We're going to do it very simply. We're going to drill, baby, drill. We're going to bring the energy down and everything's going to come down. 2020 সালে অনুষ্ঠিত যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল এখন পর্যন্ত মেনে নেননি ডোনাল্ড ট্রাম্প ও তার সমর্থকেরা। এরই মধ্যে দরজায় দাঁড়িয়ে নতুন প্রেসিডেন্ট নির্বাচন। ট্রাম্প সমর্থকদের বড় একটি অংশ এখনো বিশ্বাস করে 2020 সালের নির্বাচনে ফল চুরি করে তাদের ক্ষমতা থেকে সরিয়ে দেয়া হয়েছে। সে সময় বিভিন্ন আন্দোলন আর ক্যাপিটাল হিলে হামলার ঘটনায় বেশ সমালোচিত হয়েছিলেন ট্রাম্প। বিরোধী শিবির থেকে ট্রাম্প ও তার সমর্থকদের পাগলাটে খ্যাপাটে বলেও আখ্যায়িত করা হয়েছে বেশ কয়েকবার। তবে সেসবের কোনো কিছুকেই যেন তোয়াক্কা করেন না ডোনাল্ড ট্রাম্প ও তার সমর্থকেরা। 2020 সালে ফল কারচুপির অভিযোগে শেষ পর্যন্ত ট্রাম্প শিবির বিজয়ী হতে না পারলেও 2024 সালের নির্বাচন নিয়ে রয়েছে তাদের বিস্তর পরিকল্পনা। আন্দোলন কেন্দ্রিক বিচারের আশা না করে এবার আইনি লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প সমর্থকেরা। নির্বাচনের আগে যুক্তরাষ্ট্রের প্রভাবশালী গণমাধ্যম CNN নির্বাচনে হারলেও এবারও ঝামেলা করার পরিকল্পনা এঁটেছে ট্রাম্প সমর্থকেরা শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশ করে। শুক্রবার 1 নভেম্বর প্রকাশিত প্রতিবেদনে বলা হচ্ছে 2020 সালের প্রেসিডেন্ট নির্বাচনে কারচুপির অভিযোগ করা ট্রাম্প সমর্থকেরা এবার একটু ভিন্নভাবে ভোট কারচুপি ঠেকানোর পরিকল্পনা করেছে। আবার যদি ভোট কারচুপির ঘটনা ঘটে এবং ট্রাম্প হেরে যান তবে কিভাবে সেই ফল পাল্টে দেয়া হবে সে পরিকল্পনাও করে রেখেছেন ট্রাম্পের কট্টর সমর্থকেরা। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে অধিকাংশ অঙ্গরাজ্যের ফলাফল মোটামুটি অপরিবর্তিতই থাকে, তবে ফলাফল বদলে দেয় সুইং স্টেটগুলো। তবে এসব স্টেটেই এবার বেশি নজর ট্রাম্প শিবিরের। দোদুল্যমান বা সুইং স্টেট নিয়ে যে পরিকল্পনা তাতে সহিংসতা হওয়ার সম্ভাবনাই বেশি। এর সঙ্গে থাকছে আইনি লড়াইয়ের চিন্তাও। কিছু আন্তর্জাতিক গণমাধ্যমের দাবি, যদি 1-2 রাজ্যের ফল উল্টে দিলেই ট্রাম্পকে জেতানো সম্ভব হয় তাহলে এরকম রাজ্যগুলোতে নির্বাচনে কারচুপির মামলা দিয়ে ফল বদলানোর চেষ্টা করবেন তারা। দোদুল্যমান রাজ্যগুলোর ফল যাই হোক, ইলেকটোরালরা শেষ পর্যন্ত ট্রাম্পকেই ভোট দেবেন এই ব্যবস্থাও করার চেষ্টা করছে কিছু ট্রাম্পপন্থী গোষ্ঠী। সাধারণত বড় অঙ্গরাজ্যগুলোতে ডেমোক্র্যাটরা বেশি ভোট পান। রাজ্যের যেসব অঞ্চলে ডেমোক্র্যাটদের বেশি ভোট পাওয়ার সম্ভাবনা সেখানে ট্রাম্প শিবির গোলযোগ করতে পারে। ট্রাম্পের সাবেক জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মিশেল ফ্লিন বলেন 2020 সালের নির্বাচন নিয়ে অসন্তোষের পর এবার গণনা চলছে এমন ভোট কেন্দ্রগুলোতে গিয়ে সহিংসতা চালাতে পারেন তারা। হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের বরাত দিয়ে CNN জানিয়েছে নির্বাচনী সহিংসতার মাধ্যমে গৃহযুদ্ধ শুরু করে দিতেও প্রস্তুত কিছু চরমপন্থী গোষ্ঠী। তারা সরকারি স্থাপনা ও বিপক্ষ দলের ওপর সরাসরি হামলা করতে পারে। সহিংসতা কিংবা আইনি প্রক্রিয়ার মামলার মাধ্যমে ভোটের ফলাফল পরিবর্তন করতে যখন পুরোপুরি প্রস্তুত, তখন ট্রাম্পের আক্রোশের শিকার হতে যাচ্ছে বেশ কিছু গণমাধ্যমের সমর্থন না পাওয়ায় হুমকির মুখেও পড়তে পারে যুক্তরাষ্ট্র ভিত্তিক বেশ কিছু গণমাধ্যম। গেল বৃহস্পতিবার 31 অক্টোবর ডোনাল্ড ট্রাম্প CBS নিউজের বিরুদ্ধে মামলা করেছেন। যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের ফেডারেল আদালতে করা মামলায় অভিযোগ করা হয় ওই সাক্ষাৎকারে গাজায় ইসরায়েল হামাস যুদ্ধ নিয়ে করা একটি প্রশ্নে কমলার ভিন্ন দুটি উত্তর প্রচার করেছে CBC। তবে ভিন্ন এই দুটি উত্তর কি ছিল তা প্রতিবেদনে জানানো হয়নি। এই মামলায় $1,000 কোটি ক্ষতিপূরণ দাবি করা হয়েছে। কমলার সাক্ষাৎকারকে কেন্দ্র করে ট্রাম্প বারবার CBS নেটওয়ার্ককে আক্রমণ করে আসছিলেন। নির্বাচিত হলে তিনি নেটওয়ার্কটির অনুমোদন বাতিল করবেন বলেও হুমকি দিয়েছেন। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।